কচি কচি পাট শাক উঠেছে। অনেকেই তোমরা খাও, তো আমি যেভাবে করি সেটাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, শুকনো লঙ্কাটাকে এভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজ আর রসুনটাকে এভাবে আমি এখন ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। তো এইভাবে এখন ভাজা ভাজা করতে হবে। তো দেখো, এটাকে ভালো করে এইভাবে ভাজা ভাজা করতে হবে। তোমরা কে কীভাবে করো সেটাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এই শাকটা কে কে ভালোবাসো সেটা তো অবশ্যই জানাবে। আর গরম ভাতে, সত্যি কথা বলতে গরম ভাতে এই শাকটা খেতে, বিশেষ করে গরম দিনে, মানে গরমকালে আর কি, খুব ভালো লাগে খেতে। আমি তো খুব ভালোবাসি পাট শাক খেতে। তো আমার মতো আর কি, কে কে তোমরা ভালোবাসো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও। তো দেখো, এটা আবার ভাজা শাক খেতেও ভালো লাগে আর কি। তো এইভাবে দেখো, অনেকে ভাজা শাকও করে, এটা ভাজা শাকও ভালো লাগে এরকম পেঁয়াজ দিয়ে। তো আজকে যেহেতু আমি ঝোল শাক করছি, তো দেখো এই যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আবার কি বলো তো, একটু কুচনো চিংড়ি, সেটা ভাজা করে দিলে আরও ভালো টেস্ট হয়। তো আজকে আমি এমনি করছি, চিংড়ি দিয়ে করছি না। তো চিংড়ি দিলে ভালো লাগে খেতে। আর আমার বাবার বাড়িতে এই শাকটা রান্না খুব হয় গরমকালে। তো আমি এটা আমার মার কাছ থেকে শিখেছি। এটা একটু ফুটলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, যেহেতু ঝোলটাও ফুটে গেছে, দেখো অনেকটাও শুকিয়ে গেছে, একটু ঝোলঝোলই হবে, কারণ যেহেতু বললাম ঝোল শাক। তো চলো, কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।